ভালোভাবে পড়াশোনা করবে আর একদম দুষ্টুমি করবে না। পাপা কবে আসবে? আমি তো চেষ্টা করছি সোনা, পাপাকে ঠিক খুঁজে আনবো। হ্যালো, কোথায় আছো সাথী? রাস্তায় আছি স্যার, আসছি। আসুন ম্যাডাম। লাশটা যে প্রথম দেখেছে সে কোথায়? লাশের অবস্থা দেখেও এখন হসপিটালে ভর্তি আছে। তাই তো দেখছি স্যার, দেখে যা মনে হচ্ছে মরা 3-4 দিন হয়ে যাবে। ফরেনসিক টিমও তাই বললো। লাশটা উল্টাও তো সূর্য। ইস, মুখটা তো একদম দেখার মতো অবস্থায় নেই। এবার লাশটাকে কিভাবে বুঝবো ম্যাডাম? দেখো কাছ থেকে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। মনে হচ্ছে পকেটে একটা ওয়ালেট আছে, বের করে নিয়ে এসো তো। ম্যাডাম তোমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতে আমরা ভীষণ দুঃখিত। রোহনকে যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই স্যার। আমি তদন্ত চালিয়ে যাচ্ছি, তুমি এখন 1 মাস বাড়িতে রেস্ট করো সাথী। আমি খুঁজে বের করবো জানোয়ারদেরকে। তোমার এখন বাড়িতে থাকা দরকার, আমি নিজেই কেসটা সামলিয়ে নেব। এই কেসটা আমার হাত থেকে কেড়ে নিয়েন না স্যার। কিন্তু তোমার মানসিক অবস্থা তো। প্লিজ স্যার, আমাকে ইনভেস্টিগেশন করতে দিন। কিন্তু আমিও তোমার সঙ্গে থাকবো। কেন খুন করেছি বল, বল কেন খুন করেছি? তুই আমার স্বামীকে খুন করেছিস, তোকে আমি রোহন স্যারকে মারিনি, সেদিন তো আমি। আসবো স্যার। আরে রোকিয়া বোন, এসো এসো, বুড়ির চোখের অবস্থা ভালো তো? স্যার, কি করছো? ওঠো ওঠো। আপনি না থাকলে আমার এই বাপ মরা মেয়েটা কোনোদিনও চোখে দেখতে পেত না। এরকম ভাবে বলবেন না প্লিজ, এটা তোমার কর্তব্য। আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা গড়ে তুলেছি আপনাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। কি খবর রোহন সাহেব? তোমরা আবার এসছো? রেজা আমার অফিস থেকে, তোমাদেরকে আমি একটা টাকাও দিতে পারবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে রোহন বাবু, না হলে তোমার ব্যবসা চালাবে কি করে? দেখো, এটা একটা ফাউন্ডেশন, কোনো ব্যবসা না। গরিব মানুষদের উপকার করার জন্য এই জায়গাটা তৈরি করেছি আমি। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিইনি, দেবও না। বেরিয়ে যাই এখান থেকে। আর টাকা দিল না বলে তুই রোহনকে খুন করে ফেললি, জানোয়ার। আর কতবার বলবো আমি খুন করিনি ম্যাডাম, আমি শুধু হুমকি দিয়ে আসছি। বিশ্বাস করুন ম্যাডাম, একটু কুকুর বাচ্চাকে আমার ভয় লাগে। এই ম্যাডামকে বল না। চুপ কর মিথ্যাবাদী।